এফএম প্রেজেন্ট তেপান্তর। আই এম হিরু ভূত এফএম। আমি তোর সাথে যা যা করি তুই এগুলা কারো কাছে বলবি না, এমনকি তোর ফ্যামিলিতে কাউরে বললে কিন্তু তোর অনেক ওই লোকের কথা আমার মনে পড়ে যায় যে ওই লোক তো না করছে, ফ্যামিলির ভিতরে কেউ যেন না কই যে আমি এটা কইলে ও আমার প্রতি 15 দিন মাথায় আমার বলতেছে তুই এক কাজ কর, তুই আজকে রাইতে 8টা বাজে আমার কাছে আইবি, আইলে তোর উপকার হইব, আর যদি না আস তাহলে তোর ভয়ঙ্কর ক্ষতি হইব। তখন আমি কইতেছি না, আমার সাথে প্রতিদিন যদি এরকম করেন তাহলে আমি কিন্তু মার কাছে কয়ে দেবো বা আমার বোন আছে ওর কাছে কয়ে দেবো আমার এরকম হয়। আর আমি প্রতিদিন আসি, আমার মার না দেখলে আমার ভালো লাগে না, এই জন্য মার কাছে যাই, দেখাই ভাল লাগে। এখন আর পোলাপান আছে ওর সাথে চলি, মানে খেলাধুলা করি, ওই জন্য এই হিসাবে আমি যাই। স্কুলতে ছুটি পায়া তখন এই হিসাবে যাই। তখন আমার খালা অনেক ভালো ছিল, খালুও ভালো ছিল। তখন খালু হঠাৎ জিজ্ঞাসা কিরি, এই যে এমন সময় তুই প্রতিদিন যাস তো তোর সমস্যা হয় না? একটা মানুষও থাকে না, তুই কেমনে যাস? সাথে একদম লুক লিয়া যাবি, তোর সমস্যা হইলে পরে তোর মা আমরা বকা দিব, তে তুই প্রতিদিন এইভাবে যাস না, একদম লুক লিয়ে যাবিস। আমি কইছি না, আর একদিন আছে, 15 দিন আছে, আর একদিন করবো, আপনার দাও কার্ডে শেষ করে আমরা বাড়িতে যাবো। তখন শেষ মাথায় আমার কইতেছে তুই ইমুক গাছের মধ্যে এমন জিনিসটা আমার আইনা দিবে, তাইলে আমি তোর ফিট চাইরা দেব। আমি কই গাছে তো আমি উঠতে পারি না, এই গাছে উঠলে আমার অনেক সমস্যা হয়। না তুই গাছে উঠবি। এটা হচ্ছে একটা কবরের 3টা কবরের মাঝখানে গাছটা, 3টা কবরের মাঝখানে গাছটা, আর গাছটা অনেক চিকনা। কোথাও ওই গাছটার থেকে 2টা ফুল আনবে, এই ফুলটা আইন না তোর সাথে সবসময় রাখবে। তাই আমি কইতেছি আমি গাছে তুলতে পারি না, ফুল আনুম কীভাবে? তখন বলতেছে তুই আনতেইব, না আনলে কিন্তু তোর পিস আমি ছাড়বো না। তুই তুই যত আস 15 দিন, তোর একদিন আর বাকি আছে, আমি জানি তুই আর আসবে না, তোর এখানে কাজ শেষ, তুই আর আসতে পারবি না। আর যদি না আসস তাহলে আমি তোর টান দেবো, তুই আসতেই গো। কারণ আমি বলতেছি আমার বাড়ি ঘর কিছুই চিনে না, তুই কেমনি আমার আনবেন বা ঢাইনা আনবেন, কীভাবে আনবেন, ওইটা তুই দেখতে পারবি। তো তুই যদি কাজটা করস তাইলে আমি তোর পিছু ছেড়ে দেবো। তাহলে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করো, আজকে যাই গাছ কামারে ছেড়ে দেন, আমি কালকে এটা করি। 8টা বাজাইতে হবে, আমি কই সন্ধ্যা হইলেই তো আমি ভয় পাই, সন্ধ্যা হইলে কোনো ভয় নাই, আমি সাথে থাকবো, আমি গাছের দ্বারা থাকবো, তুই উপরে উঠবে, ওইটা আমার ফুল ফাইরা দিয়া তুই লিয়া যাবে গা, আমার কোনো তোর পিছু আমি করবো। তো সেদিন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে যে কী করবো কি না, বাড়িতে কুমো না কোথাও। তখন আমি ওই আমার মারে কইছি, আম্মা এমন ঘটনা। তখন আমি কই ভাবছিলাম কুমো না, আমি কোনো কইতাম না যে এরকম বেটা তো কয়ে দিচ্ছে আমার যে এই কথা তোর ফ্যামিলিতে কাউরে কইবি না, তুই কইলে তোর ক্ষতি, বড় ধরনের ক্ষতি হইব। তোর মার কাছে বলছি তুই আমার এতদিন কইবে না যে তোর এমন সমস্যা। তখন আমি কইছি না কিছু হইব না, থাকবেন তোমরা টেনশন করে না, কিছু হইব না। কোনা কিছু হইব না মানে তুই কী কী সব বিস্তারিত মার কাছে কইছি। তখন আমরা বাড়ির এক হুজুর আছিল, সেই হুজুর হচ্ছে গোকর্ণে ইউনিয়নের হুজুরের নাম ছিল এই খিজুর হুজুর। যে আমরা মত্তবে যখন যাইতাম খিজুর হুজুরে মানে অনেক মারধর করতো। আগে তো ওই যে এই সাদা কালো টিভি আসছিল, তখন আমি একদিন ওই টিভি দেখছিলাম, তখন ওই টিভির মধ্যে দেখার মতো হুজুরে মারতো, আর আমি ওই মারতো দেখে আমি যাইতাম না। তখন ওই জোরে মানে বিস্তারিত আমার আম্মা যা কইলেছে। তা আমি কইলাম আম্মা যেটা তোমার দ্বারা কইছি ওই কথা আর তুমি অন্য করে করার দরকার নাই, থাক যেমনি আছো তোমার কাছে কইছে, আমি আর যাবো না, আর আজকে যাওয়ার দরকার নাই, কইছে যাওয়ার লাগে যাইতাম না, থাক। পরে না আমার মা ওই হুজুরের কাছে কয়ে দিচ্ছে, খিজুর হুজুরের কাছে। তো কইছে পারে হুজুরে কইতেছে ঠিক আছে, হেরা আমার কাছে লয়ে আয়ো, হ্যাঁ লয়ে আয়ো, ওর আমি ওর সাথে কথা কমনে কী হয়েছে না হয়েছে। তখন হিজুরের কাছে যাওয়ার 5 মিনিট আগেই হ্যাঁ আমার ডাকতেছে যে যাইস না, তুই যাইস না, যাইলে কিন্তু খুব খারাপ হইব, তুই হুজুরের কাছে যাস না, গেলে কিন্তু তোর ক্ষতি হইব, তোর মারও ক্ষতি হইব, তোর বাড়ির যারা আছে সবার ক্ষতি করবো না, তুই যাইস না, তুই যদি আমার কথা শুনস তে যাইস না, তুই গাছ উঠতেইব না। কী করো পরে আমার 5 মিনিট আগে নিয়ে গেছি, আমি ওই জায়গায় গেছি, যাওয়ার পর বলতেছে যে তুই তোরে যে বইলা দিলাম যে তুই তোর ফ্যামিলির কাছে বলতে না, তুই বললে কেন? তোর না করছি না আমি যে তুই কথাগুলা কইস না তোর ফ্যামিলির কাছে, এখন তোর কি শাস্তি পাওয়া?
আমি কই না, আমি তো বলছিলাম না, আমি ভয় পেয়ে গেছিলাম অনেক, এই জন্য না পারতাছি না ওইরকমভাবে আপনি আমার ইয়ে করতেছেন প্রতিদিনই, না না কই আমি পারি না। তাইলে তুই এক কাজ কর, তুই যদি ওই কবর থেকে এক ফুটা মাটি মুট করতে পারস তাইলে তোর আমি ছেড়ে দেবো। তাই আমি মানে অনেক চেষ্টা করতেছি, মানে কবরের মাটি মুট করতে পারি না। হ্যাঁ, আমারে কইছে যে তুই গাছ উঠতে হইব না আর ফুলও পারতে হইব না, তুই কবরে একটু মাটি যদি মুট করতে পারস তাইলে তোর আমি ছেড়ে দেবো। তখন আমি তো হাত মানে যে হাত দিয়ে মুট করুম ওই হাত আর আমি আর ইয়ে করতে পারি না। তখন আমি বলতেছি আমি তো পারতাছি না, আমার হাত তো এই যে সোজা হয়েছে, আমি তো মুট করতে পারি না, কেমনে মাটি তুলে। তখন আমি একাই, তখন একাই। তারপরে যখন এই আমি উঠতে পারি না, আমি বলতেছি তাহলে আমি কি করবো, তাইলে তুই এখানে বইয়া থাক, আমি আই। তখন যখন 5 মনে 1 মিনিটও লাগছে না সেই গেছে রে, তো ওই পাশে দিয়ে আরেকটা মানুষ আইছে, লাইট মারছে, তখন হেওয়া আয় না, তখন ওই লাইটের ইয়েতে আমার মানে আগের যে ওই আমার জ্ঞান ছিল ওই জ্ঞানটা আইছে। তখন আমি ওই জ্ঞানের দ্বারাতে ওই লাইটার আলোতে আমি হাঁটতে গেছিলাম। অবস্থা কেমন এই 10-15 মিনিট হইব, আমি মানে এক দূরে গেছি, মানে কবরস্থান থেকে অনেক দূরে গেছে, এক দূরে মানে 15 মিনিটের ভিতরে বাড়িতে গেছি। তারপরে ওই লোকটা কই যাচ্ছে, কিরে এই কাটা তুই অত দূরে দূরে যাইতেছিস, তোর বাড়ি কই? আমি কই আমার বাড়ি তিমুক, আমার নাম ইমুক, বাপের নাম। তখন আমার মার দ্বারে গেছি, বাড়িতে যাওয়ার পরে মা কইতেছে যে তুই কই আসছিল, তোর দেয়া অনেকক্ষণ দূরে তো কইতেছে, আর তোরে না কইলাম মজুরের কাছে যাবো, তুই কই গেছলে এতক্ষণ কই আসলে? আমি কই দোকানে গেছিলাম, দোকানতে এই কিছু আনবার গেছিলাম, কল্লা হুজুরের কাছে যাই। আমি কই না যাইতাম না মা, আমার মাথা ঘুরাইতেছে, লো হুজুরের কাছে কালকেই যাবো। তখন মানে আমার 2-3 দিন যাওয়ার পরে জ্বর আইছে, অনেক জ্বর আইছে, জ্বর মানে এমন জ্বর আইছে মানে টাইফয়েড যেমন ওই রকম জ্বর আইয়ে পড়ছে। তখন ওই জ্বর আইছে, এখন কী করবো, মানে জ্বর ভালো না ইয়ে না। তাহলে আগের যুগের মানুষে ওই বেশি অংশ হিন্দু মানুষটা ইয়ে করতো যে জ্বর টর হইলে বা বরণ দেওয়া লাগে, ইয়ে দেওয়া লাগে, ওইরকম টাইফয়েড হয়ে গেলে তখন এগুলা করো না। তো গুকনো এক হিন্দু বাড়িতে আসছিল, মানে জ্বর কোনো কত ওষুধ খাইতেছে কাম হয় না। তো ওই হিন্দু বাড়িতে গেছিল বলে যে মনে মন ঘটনা, তো এই হিন্দু বাড়ি যে মহিলা আমার ওষুধ দিব, ওই মহিলা কইতেছে যে কী হয়েছিল, আর কি সমস্যা, কী থেকে জ্বরটা হচ্ছে, কোনো পানিতে বৃষ্টি চুবাইছে না বৃষ্টিতে ভিজছে না কিছু। তখন হিন্দুর কাছে তার কয় না, দেহারা তার এগুলা ইয়ে করে না। তখন আম্মা কইছে এই মনে মন ঘটনা এসে এর ওদের কাছে নেওয়ার কথা ছিল, নিতে পারি নাই, এমন জ্বর উঠছে মানে টাইফয়েড হয়ে গেছে। তখন ওই কইতেছে যে মনে কই এর ভিতরে মনে মন এই মানে 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা এর ভিতরে ঘুরে আর 6 ঘন্টা হে ভালো থাকে। তো আপনারা ভালো একটা কবিরাজ দেখান, এটা জ্বর না, এটা হচ্ছে হের রোগের, যে হে কোনো কিছু মানে অমান্য করছে, অমান্য কারণতে ওর এরকম হইতেছে, নাহলে আমার বড় বেড়াইও কোনো কাজ হইতো না। হিন্দি বিটি আবার বুঝালাইছে যে মনে করি আমার পক্ষে সম্ভব হইতো না। তখন হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুরে সব দেখছে, দেখে সেরা হুজুরে কইতেছে যে আমি কোয়ার কইছিলাম যে একদিন আগে আনতা, তোমরা আজকে 2 দিনে 3 দিন হয়ে গেছে গা এরা না। তো হ্যাঁ যে আনার আগেই 1 মিনিট 3 মিনিট আগে হে কই গেছে, আর তো গায়ে পাইছে না। পরের দিনে অসুস্থ হয়ে গেছে গা, 3-4 দিন হয়ে গেছে কোনো কিছু নেই, এরপরে আজকে আনছে, মানে অসুস্থ লিয়েই আমার আনছে। তো হুজুরে মানে কিছু ইয়ে দিছে, এই কোনো কাগজ দিছে, কিছু কাগজ হাতে দিছে, আর গলাত কিছু তাবিজ তুবিজ পরাই দিছে, আর আরও বিভিন্ন আম্মার কাছে দিচ্ছে, আম্মা ভারী 4-5টা করে রাখছে। তখন হুজুরে কইতেছে কালকে আমার বিস্তারিত জানাইবা, হ্যাঁ ঘরতে বাইরে কিনা বা কোনো জায়গায় ধরে কিছু কোনো জায়গায় যায় কিনা আমারে জানাইবা। তখন হুজুরে আমার অনেকগুলো দিচ্ছে, দেওয়ার পরে আমি কইতেছি আমার তো তাবিজ গলার দিলে মানে আমার গলা বার হয়ে যায়, মানে কোনো কথা কইতারি না। আর হাতের মধ্যে মানে কি একটা ইয়ে দিছিল, লাল টপের একটা কাগজের মতো কি জান দিছে, এটা বাইন্দা দিছিল। আমি বলছি এটা পিনলে আমার হাত মানে যেমন বোঝা বার অনেক বার হয়ে যায়, আমার শরীরে হাতের ইয়ে আমি বড় লইতারি না, অনেক বার হয়ে যায়। তো সমস্যা নাই, তুই ফিরা থাক, সমস্যা নেই। ওইরকমভাবে 3-4 দিন গেছে, মানে আমার প্রচুর জ্বর কিন্তু একবারই, তার মানে ওষুধ বিভিন্ন জাতের ওষুধ খাওয়াইতেছে করতেছে। পরে হুজুরে 3 দিনের মাথা ধাইছে যে এখন কীরকম আছে, কোনো জায়গায় গেছে কিনা, কোনো এতে ফইরাদের রয়েছে আর তো উঠে না। তখন হুজুরে কইতেছে ঠিক আছে, আর এক কাজ করো, এই অরিজিনাল মানে কোনো দুধ যদি বিক্রি করে, যে বিক্রি করে মানে কোনো পানি টুনি দুধের মধ্যে যেমন না থাকে, বাজারতে আনো, আর যার কাছে কেতেও পানি আনে, আর ওই দুধের মধ্যে এক দামে দুধ কিনবা, কোনো দামাদামি করতে না, যে কাছতে আনবা
মানে গরুর দুধ দোয়াইতেছে যখন তখন কইবা বলে এই দুধটা আমার দেলাই বা যত এক দামে যদি কবল অতটি অতটি। তো হুজুরে কয়ে দিছে আমি যে আনো এইভাবে আনছে, আনার পরে ওই দুধের দিয়া তারপরে আমার গোসল করাইছে। গোসল করানোর পরে তখন মানে আমার কাছে যেমন মনে হয় এমন একটা মানে শরীরের ভিতরে একটা মানে আগের যে আমি যেভাবে চলতাম ওই রকম একটা মানে আস্তে আস্তে একটা আমার শরীরে একটা ভাব আইছে যে বলে আমার কি মানে আমি নিজে এটা মানে প্রকাশ করতে পারি। ওই যে 3 দিনের জ্বরে আমি কি আসছিলাম কই আসছিলাম কি করছিলাম এটা আমি জানি না। তখন হালকা পাতলা যখন আমার শরীরে একটু আইছে তখনই আমি বুঝতে পারছি যে আমার যে কোনো একটা রোগ হয়েছিল বা এই রোগের কারণে আমি মানে কোনো কিছু করতাম। তখন আমি যখন একটু সুস্থ হয়েছে আমি বললাম আমার কী হয়েছে, তোর জ্বর হয়েছিল অনেক কিছু, জ্বরে মানে টাইফয়েড হয়ে গেছিল গা, এমন অবস্থা কোনো ওষুধে খাওয়া যায় না। অনেকগুলো ওষুধ বলে খাওয়াইছে, বিভিন্ন ডাক্তার দিয়েছে দেখে সে না, এগুলো আমার মনে নেই। আমার শুধু মনে আছে যে আমার ওই ডাক্তার আছে, আমার যাইতে হইব, আমি যাইতে পারি না কারণ আমার হাত পাও বান্ধা, আমি যাইতে পারি না, কিন্তু ওই চেষ্টা করতেছে। তো হুজুরে ওই চারিদিক দিয়ে আমার বাড়ির পাশে ওই তাবিজ তবিজ দেওয়া দিছে, অনেক কিছু দিয়েছে না যাইতে পারে। 3 দিন না 4 দিন হুজুরে কইছে এত 3 দিনের ভিতরে বাড়িতে না বেরো তাহলে এটা এমনি এমনিতে যাবো। আর যদি ওই 3 দিনের ভিতরে যদি একটু আবার ওর কাছে যায় তাহলে ওরা আমার পক্ষে সম্ভব না। তো আম্মা কইছে না এত 3 দিন তো কইরা রয়েছে আর উঠতে পারে না, কিছু খায়ও না ইয়ে করে না। তো ওই খাওয়ার মধ্যে দুটো পানিই খাই, আর কিছু খাইতে পারি না। তখন আম্মারা অনেক কান্দাকান্দি, বইনারা অনেক কান্দাকান্দি করতেছে। তো আমি আর কী করবো, পরে আম্মা বুঝেছে এখন তোর কাছে কীরকম লাগতেছে, আমি কখন ভালো লাগতেছে। তা আমি 3 দিন কই আসছিলাম কী করছিলাম আর তুমি 3 দিন কই আসলাম? আমি তো বাড়িতে আসলাম, তোর দেখাশোনা করতেছে, তোর অসুস্থ আসছিল, তোর জ্বর আসছিল। আমি কই না আমার তো এমন জ্বরের কোনো ইয়ে তো আমি দেখি নাই। তখন ওই হুজুরে ভাবছে আমার আইসা দেখছে, শরীর তো সব দেখছে, দেখে হুজুরে করেছে এত ভালো হয়ে গেছে গা, আর কোনো সমস্যা হইতো না, তোমরা এর মতো চলতে তো। তখন ওইভাবে আমি আরও 15 দিন ভালো চলছি, মাসখানে কীভাবে গেছে ভালোই চলছে, স্কুলে গেছি। আর ওই অবস্থানে আমার প্রায় 1 বছর তো আমাকে যাওয়া পড়ছে না, আর যাইতে দিয়েছিল না, চোখে চোখে রাখছে বুইনে মা সবাই। এ সময় আমি তেমন বুঝি না, ওরা আমার এইভাবে মানে কবস্থানে গেলে ওই রকম হইব আর ইয়ে করে না, আর আমি তেমনটা বুঝি না, আমার ভিতরে তো ওই রকম ভর করে রাখছে ওইটা আমি কল্পনা করি না। তখন ওইটা আমার বাড়ির পুঞ্জিতে আইসে, আমার বাড়িতে আইসে এসে দেখেছে তুই আর কত করবি, যে এইরকম কবিরাজ দায়িত্ব এই দেখেছে সে এটা ভালো করছস না, তোরা আমি যেদিন ধরবো একবারও ধরবো আর ধরবো না, এখন তুই সুযোগ পাইলেছ সেই জন্য তোর আমি কিছু করব না। আর তোর মার কাছে বলছস না তুই সারা জীবন তুই ভোগ করবি, এটা আমার তোর পিছনে আমি ছাড়বো না যখন আমারটা সফল না হয়েছে। তখন আমার কয়ে যাইতো গা, মানে তেমন একটা ইয়ে করতো না আগের মতো আমার টাইনটা নিত রেখে নিত, ওই রকম ছিল না। তো ওই মানে 20 অংশ আমার বাড়ির পাশেই মানে আসতো, কিন্তু হুজুরের কাছে এটা কয় নাই আমার মা, যে রাত্রে 3টা 4টা হইলে তখন ওই আমরা ঘরের দরজার মধ্যে টুকাইতো বা ইয়ে করতো। তো মা কইতেছে রাত্রে এত রাত্রে কাটা টুকায়, চুর টুর আইছে নাকি? তখন আমার মা ওই উঠতো না, যে থাকবেন যা চাটে ঘরে টুকাইলে টুকাইতে। তো হুজুরের কাছে ওই বিস্তারিত তো কয় নাই। তখন হুজুরের কাছে যখন কইছে যে মনে রাত 3টা হইলে প্রতিদিন, আজকে 5 দিন এইরকম করছে, আমি বলুম করে বললাম আজকে বলছি ও সমস্যা নাই, তোমরা তোমরা ঘুমাও, আর রাতে যে ঠোকা দিয়ে দরজা খোলার দরকার নেই, তোমরা মতো তোমরা থাকো, সমস্যা নেই। 15 দিন পরে এভাবে হুজুরের কাছে আইসে পরে তাহলে ওই হিডেও গেছে, মানে আর 5 দিন টুকাইছে পরে আর আয় না। তখন হুজুরে যে গেছে আর কোনো টুকাটুকি করে না, আর তো টুকাটুকি করে তাহলে হ্যাঁ বাড়িতে নিয়ে যাও, ওরে বাড়িতে নিয়ে তুমি কোনো দূরে হেরে পাঠাই দাও, দূরে। তখন আমারও দূরে পাঠাইছে, সিলেট পাঠাই দিয়েছিল, হবিগঞ্জ। হ্যাঁ আমি গেছি সিলেট এদিক দিয়ে গেছি, যাওয়ার পর ওইদিকে একটা হোটেল ছিল, আমার পরিচিত একজন আসছিল, হ্যাঁ লিয়ে গেছিলো। ওই হোটেলের মধ্যে প্রায় 1 বছর থাকছি। 1 বছর থাকার পরে বাড়িতে আইসি। এমনি দিকে হুজুরে ওই যেভাবে দেওয়া দিয়েছিল ওইভাবেই, যেগুলো আমি পড়ায় হুজুরে দিছি এগুলোই যেমনি আসিনি এমনি আমি রাখছি। 1 বছর পরে এইভাবেই রাখছি, মানে এটি হাত থেকে চড়েছি না। তো হুজুরে মানে কথা ছিল যে বলে ওইগুলো যদি যাতে না হেরাতে যদি দর দিস করে ফালাই দিয়ে তা তো এটা কোনো কিছু করার নাই, আর যদি হ্যাঁ ইচ্ছা করে ফালাই দিয়ে তাহলে এটা আমার খানে বাঁচবো, যে এইরকম হাতে যে তাবিজগুলো দিচ্ছিল আর এগুলো দিচ্ছিল, এটি আমি মানে খুব যত্ন করে রেখে দিচ্ছি, যে কোনো সময় যেন এটা হাত থেকে না ছাড়াও, যতই কাজ করি যত ইয়ে করি এইভাবে যখন আস্তে আস্তে গেছে হ্যাঁ আমার কাছ থেকে ফিট ছাড়িয়ে দিচ্ছি। ছাড়ার পরে আমি ভালোই মানে
সুস্থ হয়ে গেছে গা এইভাবে এখন মোটামুটি আমি ভালো আছি।